বাদ দিতে হবে। সঙ্গে স্পেশাল গেস্ট শ্রেষ্ঠা ও সার্থ থাকছে ওটিভির প্রেম মিশাজিতের টক্কর। এসবের মাঝে খুলে যাবে ওটিভির পাতা। প্রতিবেশীর সম্পর্কের কি হবে পরিণতি? জোয়ার ভাটা আগামীকাল রাত 9টা থেকে 10টা জি বাংলায়। হ্যাঁ, মুরব্বীরা তো বিধান দিয়েই দিয়েছে, পুজো অব্দি থাকুক, তারপরে এখানে রাখা চলবে না। সুতরাং এই বরণ টরণ করে একটা উজ্জ্বল বাজানোর কোনো লাভ নেই। ওই গায়ের মাথাদের কথা অনেক শোনা হয়েছে। এই যে বউ ঘরে এলো, এইবার সেই মরণকালে বেরোবে ঘর থেকে। পেঁয়াজ তো দিইনি, ওই পাতাগুলি দিয়েই করেছি। আর মশলাটা 1 প্যাকেট দিয়েছি। এগুলি ভালো ফুলেছে, ঝোলে দিয়েছি। ছোট্ট এটার মধ্যে করেছি, হাতাটায়। বাপ্পা একটু নুনটা দিস তোরে, দূরে আছে নুনটা। ভালো করে হাত মুছে নে। রাগ হচ্ছে আমার, আমি যখন দেখি যে ও তোমার জন্য এত কিছু করতে, আমার খুব রাগ হয়, আমার কান্না পেয়ে যায়, আমার একদম ভালো লাগে না। নিজেকে একবার জিজ্ঞেস করার কিছু, তুমি আমাকে ভালোবাসো না? বড্ড ঠান্ডা রে বাবা। আজকে তাও স্নান করেছি, আজকে 3 দিন বাদে করেছি স্নান। গিজারটা আছে, নইলে জল তো এখন থাকে না, 3 টাইম জল আসে গিজারে, না হলে তো গিজার পুড়ে যাবে। ওই বডিং যখন হবে তখনই জলটা থাকবে। এবার এই বছর থেকে হয়তো হতে পারে বডিং, টাকা পয়সা জমা দেওয়া হয়ে গেছে। একটা চুল আমারও পাতে পড়লো। জোরে এসো করে বাসা করলে যে অকুলান হবে।
চলো একটু ভাত নিলাম। ভালো হয়েছে, ডিমটা ভালো হয়েছে, পেঁয়াজ পাতা দিয়ে। এই বেশি বেশি বয়স কোনো জায়গায় নিতে পারছি না। ভুলে যাবে আমার, খুব তাড়াতাড়ি আমাকে ভুলে যাবে। বাপ্পার খাওয়া হয়ে গেল, এই আমি খাচ্ছি। ছোটকাকে ফোন করেছিলাম যে আসবি, খাবার টাবার বেড়ে রেখেছি তো, তাহলে সেই বুঝে ফ্রিজে রেখে দেবো। ডিম টিম সব বাটিতে করে করে ওই বেলা বেড়ে রেখেছি, আর এই বেলায় দুটো রেখেছি। আর বাপ্পা একটা খেলো, আমি একটা। কি ব্যাপার, ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? কেন? লালুকে নিয়ে আমি আমার ঘরে যাচ্ছি। না, লাজু ও ঘরে যাবে না। কেন? সে যাবে না কেন? চলো বন্ধুরা, তাহলে রাখছি। বাপ্পা খেয়ে উঠে গেল, এবার আমি খাচ্ছি। খাবার আর কি দেখাবো, ডিম ভাত খাচ্ছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে করেছিলাম, ডিমের অমলেট করে। ওই তাই লালুকে নিয়ে আমার ঘরে যাচ্ছিলাম যাতে ও জিরোতে পারে। ঠিক আছে, কত কথা আমাকে না শুনিয়ে পরিষ্কার করে বলো তো, কেন আমি লালুকে নিয়ে ভেতরে যাবো না কেন? গায়ের ওর বলেছে দুদিনের জন্য আসছে, তারপর আর থাকবে না। যাই হোক বন্ধুরা, গুড নাইট। আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো। আমার প্রিয় পরিবার সবাই ভালো থেকো।